হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আওয়ার টিভি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আওয়ার টিভির পক্ষ থেকে। আমি রয়েছি ইঞ্জিনিয়ার আমিম আপনাদের সাথে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমরা আজকে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখব। লোগো ডিজাইন কিভাবে করতে হয়। সো ফ্রেন্ডস, আমরা চাই আপনারা আমাদের ভিডিওটি পরিপূর্ণরূপে যদি দেখেন তাহলে খুব সুন্দরভাবে আপনারাও কাজ করতে পারবেন এবং আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আপনারা খুব সহজেই পেয়ে যান। আমরা ওই সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। এখন আমরা মূল টপিকে চলে আসছি ভিডিওর। আমরা যে প্রজেক্টের মাধ্যমে কাজ করি বা কাজ শেখাই সেটা হচ্ছে আমাদের efreelancegroup.rf.gt লিখে সার্চ করলে আমাদের এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটা খুব সহজেই পেয়ে যাব এবং এই প্রজেক্ট আমরা কাজ করে ঘরে বসে থেকে কীভাবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারি সেটা আমরা খুব সহজেই দেখব। এখানে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সার্ভিস সিস্টেম, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের কোর্সগুলো করাচ্ছি। আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সিংয়ের এই কাজগুলো শিখে খুব সহজেই আয় করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ক্লাসের অপশন রয়েছে, অনলাইন জব অপশন রয়েছে, রেজিস্টার অপশন রয়েছে। আপনারা প্রথমে রেজিস্টার অপশনে ক্লিক করে একটু নিচের দিকে নামবেন এবং এখানে দেখেন একটা রেজিস্টার বাটন শো করছে। এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। আপনারা যে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে চান সেই বিষয়ের উপরে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে তারপরে আপনারা কাজ শুরু করতে পারেন। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব, গ্রাফিক্স ডিজাইনের একটা প্রজেক্ট আমরা কিভাবে করতে পারি। স্মার্টফোন দিয়ে গ্রাফিক ডিজাইন করতে গেলে আমরা স্মার্টফোনের 3 ডট মেনুতে ক্লিক করে আমরা এখানে যে ডেস্কটপ সাইটটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা একটু অন করে নেবেন। আপনারা যদি ডেস্কটপ সাইটটা অন করি তাহলে দেখেন আমাদের মোবাইলের স্ক্রিনটা কম্পিউটার স্ক্রিনের মতো শো করবে। আমরা অবশ্যই গ্রাফিক ডিজাইনের কাজ যদি মোবাইল দিয়ে করতে চাই আমার মোবাইল 3 ডট মেনুতে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য যে অনলাইন ক্লাসের উপর একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা নিচের দিকে একটু নামলে আমরা এখান থেকে এই স্টার্ট অপশনটা দেখতে পাচ্ছি। আমরা স্টার্ট অপশনে এখানে অ্যাডভার্টাইজ আসলে কেটে দেবেন। এখানে স্টার্ট অপশনে ক্লিক করে আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করতে পারি। এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে একটা লিঙ্ক পাবো। এখানে গেট লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমাদের এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে বিধায় আমরা আমাদের যে কাজের জায়গা সেখানে আমরা চলে আসছি। এখানে আমরা মূলত ডিজাইনগুলো করব এবং আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে ডেস্কটপ সাইটটা অন করা আছে কিনা। ডেস্কটপ মোডটা অন করা থাকতে হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে এখান থেকে গ্রাফিক ডিজাইনের কাজ করব সেটা দেখব। আমরা মূলত আজকে শিখব গ্রাফিক ডিজাইনের একটি কাজ, লোগো ডিজাইন, যেটা অনেকেই শিখতে আগ্রহী আছেন এবং অনেকেই বিভিন্ন রকম লোগো তৈরি করতে চান। এই কাজটা শিখে নিলে আপনারা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবেন এবং অনলাইন মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন প্রিন্টিং প্রেসেও বা বিভিন্ন অন্যান্য মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। এর জন্য আপনারা যে ক্রিয়েটিভ ডিজাইন অপশানে একটা ক্লিক করবেন। উপরে বাম দিকে যে ক্রিয়েটিভ ডিজাইন অপশানটা, এই ক্রিয়েটিভ ডিজাইন অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নির্দিষ্ট মাপের বা ডিজাইনের যে কোনো মাপের একটা পেজ নেবেন। সাধারণত স্কোয়ার পেজ নিয়ে কাজ শুরু করতে হয় লোগো ডিজাইনের জন্য। আমরা এখান থেকে যদি এখানে সার্চ করি যে কিভাবে আমরা এখানে লোগো অপশান দেখতে পাচ্ছেন, এখানে আবার আমরা এখানে সার্চ করে লিখতে পারি লোগো। আমরা এখানে লোগো লিখে সার্চ করলেও এখান থেকে বিভিন্ন রকম ডিফল্ট কিছু লোগোর স্যাম্পল আমাদের এখানে দেখতে পাবো। আমরা এখানে প্রথমে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব। এখানে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিভ ডিজাইন একটা অপশন দেখা যাচ্ছে। প্রথমে আমরা ক্রিয়েটিভ ডিজাইন অপশনে ক্লিক করব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা এখানে যে সার্চ বার একটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সার্চ বারে আমরা ইচ্ছে করলে কী ডিজাইন করতে চাই সেই বিষয়ে আমরা এখানে লিখতে পারি। যেহেতু আমরা লোগো ডিজাইন করব সেহেতু আমরা এখানে সার্চ অপশনে লোগো লিখলাম। এখন আমরা
বিভিন্ন টাইপের লোগো, টি শার্টের জন্য লোগো তৈরি করতে পারি, 3D লোগো তৈরি করতে পারি, বিভিন্ন রকম লোগো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা অপশন, স্কোয়ার অপশন, 3D লোগো, এটা সিলেক্ট করলাম। যে এখানে স্কোয়ার একটা পেজ আমাদের সামনে এখন ওপেন হবে। আমরা এখান থেকে স্কোয়ার পেজটা নিয়ে আমরা এছাড়াও নিজেদের ইচ্ছা মতো আমরা হাইট, ওয়েট, লেন্থ, উইডথ নিতে পারি। আমরা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করতে পারি। নিজেদের ইচ্ছা মতো লেন্থ, উইডথ বসিয়ে এখান থেকে ডিজাইন করার অপশন আছে। ইচ্ছা করলে এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো কাস্টম ডিজাইন অপশন সিলেক্ট করে এখান থেকেও কাজ করতে পারেন। তো এখানে বিভিন্ন রকম টেমপ্লেটস আছে, আপনারা ইচ্ছা করে যে কোনো টেমপ্লেটস নিয়ে কাজ শুরু করতে পারেন। তো আমরা একটা লেখার বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আমরা লোগো তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমরা কিভাবে বিভিন্ন রকম লেখা দিয়ে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে আজকে একটা লোগো ডিজাইন করে দেখাবো। আমাদের প্রজেক্টের নাম ফ্রিল্যান্স গ্রুপ। তো আজকে আমরা এই লেখাটি দিয়ে একটা লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে স্মার্টফোন দিয়ে লোগো তৈরি করতে পারি। এখানে বিভিন্ন রকম ডিফল্ট হিসেবে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে বিভিন্ন রকম টেমপ্লেটস নিতে পারবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করছি আপনার ভিডিওটা দেখলে খুব সহজেই লোগো ডিজাইনটা করতে পারবেন এবং খুব সুন্দরভাবেই আপনারা করতে পারবেন বলে আশা করি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমরা এখান থেকে অ্যাপস অপশানে গিয়ে টাইপ ক্রাফট সিলেক্ট করেছি। এখান থেকে আমরা বিভিন্ন রকম মডেল তৈরি করতে পারবো লেখার। এখানে আমরা যে টেক্সটটা লিখব, যে সেন্টেন্স বা যে ওয়ার্ড দিয়ে আমরা লোগো তৈরি করতে চাচ্ছি সেই টেক্সটটা আমরা এখানে লিখব। আমরা মূলত ফ্রিল্যান্স গ্রুপ আমাদের প্রজেক্টের নামে একটা লোগো তৈরি করে আপনাদের দেখাবো। আমরা এখানে লিখলাম ফ্রিল্যান্স গ্রুপ, আমাদের প্রজেক্টের নাম লিখলাম। এখানে দেখেন নিচের দিকে সেটা চলে আসছে, এই যে দেখা যাচ্ছে আমরা যা লিখেছিলাম তাই চলে আসছে এখানে। এখন আমরা এখান থেকে লেখার ডিজাইন চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন রকম এখানে চেঞ্জ করার অপশন আছে। আমরা দেখেন প্রথমে নন সিলেক্ট করলে এরকম আসছে। স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, আনফিল্ড স্টাইল করলে এরকম আসছে, আবার আউটলাইন এভাবে করলে এরকম আসছে। এখানে আমরা আনফিল্ড করে দেখি, এরকম আসছে, নান করলে এরকম আসছে, আর আউটলাইন করলে এভাবে শো করছে। আর এটা আমরা কমাতে বাড়াতে পারি। এখানে যে অপশন আছে এখানে এটাকে কম বেশ করা যাবে। আচ্ছা, আমরা এই অবস্থায় রাখি। তারপর এখানে ইচ্ছে করলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো লেখার। এখানে যে ফন্টের যে কোনো ফন্ট আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি আমাদের নিজেদের ইচ্ছা মতো। আমরা এখানে ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো এই ফ্রিল্যান্স গ্রুপের জন্য আমরা এখান থেকে বিভিন্ন রকম ফন্ট সিলেক্ট করতে পারি। আমি এই ফন্টটি নিব, এটা সিলেক্ট করব। এছাড়াও আর অনেক ফন্ট আছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারেন। এবার ব্যাকে ক্লিক করলে আমাদের এখানে ফন্টটা চলে আসছে। আমরা এটাকে আপ ডাউন করতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি। এই ফন্টটা
চেঞ্জ করতে যাচ্ছি। ফন্টটা একটু অস্পষ্ট লাগছে, তো আমরা এখানে আবার ফন্ট অপশানে সিলেক্ট করে আমরা এখান থেকে এমন ফন্ট নিব জানি বুঝতে সুবিধা হয়। আমরা এই ফন্টটি নিলাম এবং এখন আমরা এটাকে বিভিন্ন রকম ডিজাইনে রূপান্তর করতে পারবো। এখানে দেখেন বিভিন্ন পয়েন্ট আউট করা আছে। এই পয়েন্ট সিলেক্ট করে কিন্তু আমরা লেখার ফ্রন্ট বা সিস্টেমটাকে আমরা নিজেদের মতো যেরকম ডিজাইন তৈরি করতে চাই ঠিক সেরকমভাবে আমরা তৈরি করতে পারবো। এখানে বিভিন্ন শেপ আমাদের ইচ্ছা মতো করতে পারবো। এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো মাধ্যমে আমরা কিন্তু এটা শেপ বিভিন্ন রকম করতে পারছি। ঠিক এইভাবে করে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকম ফন্ট বা বিভিন্ন রকম ডিজাইন বা শেপ নিতে পারেন আপনাদের লোগো তৈরির জন্য। এভাবে আমরা লেখার বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারবো এবং আমরা বিভিন্নভাবে কিন্তু লেখার ওয়ার্ড আর্টকে কিন্তু নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবো। এখানে কালার্স অপশানে গিয়ে আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের পছন্দের কালার অনুযায়ী আমরা লোগো তৈরি করতে পারবো। আমাদের যে কোনো কালার আমরা ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারের পরিবর্তন হচ্ছে। এখানে আমরা বিভিন্ন রকম কালার ইচ্ছা করে এখান থেকে নিতে পারি। এরকমভাবে আরও ডিফল্ট অনেক লোগো এখানে সিস্টেম দেওয়া আছে। আমরা যে কোনো রকম ইচ্ছা করলে ডিফল্ট থেকেও কিছু দিয়ে অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি। তো আমি আবার দেখাচ্ছি। এখানে আমরা অ্যাপসে গিয়ে টাইপক্রাফট সিলেক্ট করেছি এবং এখানে আমরা আমাদের প্রজেক্টের নামের লোগো তৈরি করে দেখাবো। এই কারণে আমরা আমাদের প্রজেক্টের নাম লিখছি ইনফ্লুয়েন্স গ্রুপ এবং এটাকে আমরা ইচ্ছা করলেও তো কালার সিলেক্ট করতে পারি। এরকমভাবে আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারবো। আমরা একটা কালার সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে একটু উইডথটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে কোনো আমাদের নিজেদের ইচ্ছা মতো উইড জানি এমনভাবে নেব যেন আমরা লেখাটা বোঝা যায়। ঠিক আছে, এরকম থাক। এখন আমরা এখান থেকে ডিজাইনটা যে কোনো শেপ ইচ্ছা মতো নিতে পারবো। এইভাবে থাক। আমরা এভাবে একটা ডিজাইন নিতে যাচ্ছি। তারপর এটা অ্যাড এলিমেন্ট টু ডিজাইন, এটা সিলেক্ট করে ক্লিক করলেই আমাদের যে ওয়ার্ক স্পেস সেখানে আমাদের এটা চলে আসবে। এখানে আপডেট এলিমেন্ট অপশনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের মূল কাজের জায়গাতে
এই শেপটা, লোগোর শেপটা চলে আসবে। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে পছন্দ হয় আপনারা ঠিক সেভাবে নিতে পারবেন। দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে আমাদের এই আঁকাটা। এখন আমরা যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। এখানের জন্য আমাদের এটা সিলেক্ট করতে হবে এবং কালারস অপশানে গিয়ে আমি এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করার অপশান আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের ইচ্ছা মতো পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। এরপর এছাড়াও আমরা বিভিন্ন রকম এলিমেন্টস লোগোকে আর একটু সুন্দর করার জন্য বিভিন্ন রকম শেপস আমরা ইচ্ছা করলে নিতে পারি। এখানে বিভিন্ন শেপস রয়েছে, আমরা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে বিভিন্ন শেপস সিলেক্ট করে লোগোতে অ্যাড করতে পারি। এখানে আমরা সি অল বাটনে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন রকম শেপ আমরা দেখতে পারবো যে এখানে কী কী শেপ রয়েছে। এই শেপগুলো অ্যাড করতে পারি ইচ্ছা করলে আমাদের লোগো তৈরিতে। আমরা এরকম একটা শেপ নিতে পারি। আমরা শেপ নেওয়ার পরে শেপের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে শেপের উপরে কালার আমরা ভিন্ন কালার নিতে পারি এবং এটার পজিশন আমরা ব্যাক করতে পারি। এখান থেকে পজিশন সিলেক্ট করে এটার পজিশনটা ব্যাকওয়ার্ডে নিলে এটা পিছনে চলে আসবে। এভাবে আমরা বিভিন্ন রকম শেপ ইচ্ছা করলে নিতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে তৈরি করতে পারবো। এটা যার যার ক্রিয়েটিভিটি অনুযায়ী সে তৈরি করতে পারে, যার যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারে। এইভাবে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায় এবং লোগো তৈরি করতে বিভিন্ন রকম এলিমেন্টস ইউজ করা যেতে পারে। এই ধরনের এলিমেন্টগুলো সাধারণত বেশি ব্যবহৃত হয় লোগো ডিজাইনে। আমরা একটি শেপ নিলাম, পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের একটা লোগো আমরা তৈরি করে ফেলেছি। ঠিক এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো ডিজাইন, যে কোনো শেপের লোগো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখন আমরা যদি এখানে ডাউনলোড অপশন আছে, উপরে রাইট অ্যারোতে ক্লিক করলে আমরা এখান থেকে ডাউনলোড, এখানে আমরা জেপিজি সিলেক্ট করে নিব, তাহলে এইটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। সেভ ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে দেব, তাহলে দেখবেন যে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের লোগোটা ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু
ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন আমি এখানে ওপেন করি, আমার মোবাইলে কিন্তু এই লোগোটা ডাউনলোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন এইভাবে। সো ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক বা শেয়ার করতে পারেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। নতুন নতুন আরও অনলাইনে আমরা ভিডিও পাবলিশ করব। আশা করছি আপনারা এখন লোগো ডিজাইন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের ভিডিওকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।